এইভাবে চিকেন আপনারা কি কখনো বানিয়েছেন? আমার মতে এই চিকেনের রেসিপি সবথেকে বেস্ট। এইভাবে যদি দেশি মুরগি বাড়িতে একবার বানান, রোজ বানিয়ে খেতে ইচ্ছা করবে। রবিবার দুপুরে আমি এই রেসিপি ট্রাই করেছিলাম। আমি তো মাঝে মাঝেই এইভাবে চিকেন বানাই। চলুন আজকে দেশি চিকেন কিভাবে বানিয়েছিলাম সেটাই দেখে নিই। প্রথমেই আমি চিকেন ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং স্বাদ মতো নুন এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি এখানে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে এখানে আমি একটি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে এখানে আমি আলুগুলি ভালো করে নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে আলু নাও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। তার মধ্যে দিয়েছি দারচিনি, 3টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো গোলমরিচ। তারপর এখানে দিয়েছি একটি তেজপাতা এবং হাফ চা চামচের মতো গোটা জিরে এবং দিয়েছি চিনি। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কেটেছিলাম। এই রেসিপিতে বড় বড় করেই পেঁয়াজ ইউজ করলে ভালো হয়। তারপরে আমি এখানে পেঁয়াজগুলি একটু লাল হয়ে আসলে দিয়ে দেব চিকেন। এখানে আমি যেই টাইমে যেই মশলা ইউজ করছি আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন, তবেই কিন্তু এই চিকেনের স্বাদ সুন্দর আসবে। আমি এখানে চিকেনটি দিয়ে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। তারপরে যখন চিকেনটিকে জল শুকিয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষে নেব। এখানে কষানো হয়ে গেলে আমি দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং দিয়েছি একটু জল। দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে ঢাকা দিয়ে দেব। একটু চিকেনটা ঢাকা দিয়ে দিয়ে যদি রান্না করা যায় তাহলে সেদ্ধটাও খুব সুন্দর হয়। এই চিকেনটা কিন্তু প্রেসার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এইভাবে রান্না করলে খুব সফট হয়ে যায়। আমি ঢাকনা খুলে আরেকবার নেড়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো আমি কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। টমেটোগুলি দিয়ে আমি এখানে একটু নুন দেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়েছি। নুন দিয়ে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখব চিকেনটা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকবার একটু কষিয়ে নেব এবং টমেটোগুলোও অনেকটা গলে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়ো এবং হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখানে যতবার গুঁড়ো মশলা ইউজ করছি ততবারই কিন্তু অল্প জল ইউজ করছি, নইলে কিন্তু মশলা পুড়ে যাবে। তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলি আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমি এই রকম ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে এবার দিয়ে দেব জল। আমি এখানে যতটা
ঝোল রাখবে ততটাই জল ইউজ করছি। আপনারা আপনাদের যতটা দরকার ততটাই দেবেন। আমি এখানে খুব বেশি ঝোল করব না এবং খুব শুকনো করব না, মিডিয়াম রাখবো, তাই আমি ওই রকম জল দিয়ে দিয়েছি। আমার কিন্তু এখানে চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে কুক করে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এখানে নামিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছিল, আর চিকেনটাও কিন্তু একবারে সফট হয়েছিল। এইভাবে যদি একবার চিকেন বানিয়ে খান তাহলে আমি কথা দিচ্ছি এই রেসিপি রোজ ট্রাই করবেন। এটা দেখতেও হয়েছিল যেমন, খেতেও হয়েছিল সেই রকম। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল।